ধন্যবাদ আপনাকে। এখন বর্তমানে আমরা খুলনা ৫ আসনের যে সালাউদ্দিন ইউসুফ একাডেমির যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে রয়েছি এবং এখানে আমাদের সাথে রয়েছেন জামায়াত মনোনীত যিনি প্রার্থী এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার। আমরা আপনার কাছে একটু সরাসরি জানতে চাই যে আপনার আজকে কেমন লাগছে এই ভোট গ্রহণের সার্বিক প্রক্রিয়া? অভিজ্ঞতাটা অভিনব, এই যে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা ভুলে গেছিল। 14, 18, 24 বেদনাদায়ক অনুভূতি যাদের আছে তাদের আজকের দিনটার সাথে মনে হবে জীবনের একটা বিপরীত নতুন ছবি আমরা দেখলাম। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, বড় বড় লাইন। যদিও আমার এই নির্বাচনী এলাকা খুলনার ফুলতলা, ডুমুরিয়া, খুলনা ৫ সব কেন্দ্রে এখনও পৌঁছে পারেনি আমার 150টা ভোট কেন্দ্র। আমি যাচ্ছি, তো যতদূর পৌঁছালাম এতক্ষণ তো আল্লাহ ভালো দেখছি, যেন শেষ পর্যন্ত এরকমই যদি যায় তো মনে করব যে সরকারের প্রচেষ্টাটা সফল হয়েছে। আর ছোটোখাটো কিছু সিলিমাটার টুকটাক এত বড় ভোটে ঘটে সেটা খুবই একটা উল্লেখযোগ্য নয়। জনাব গোলাম পরোয়ার, আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু কিছু কেন্দ্রে 35 দশমিক কিছুটা উপরে আর কি ভোট কাস্ট হয়েছে, আর অনেক কেন্দ্রই আপনি কিন্তু ঘুরে দেখেছেন। সব মিলিয়ে আসলে কোনো অভিযোগ বা কোনো শঙ্কার আছে? উল্লেখযোগ্য অভিযোগ আমি পাইনি এবং টার্ন আউটটা ভালো। এখন হয়তো 40% হয়তো হয়ে যাবে এতক্ষণ টার্ন আউট। তো যেমনটি শুনছিলেন আমাদেরকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জনাব মিয়া গোলাম পরোয়ার বিস্তারিত জানাচ্ছিলেন। আসলে আমরাও এই খুলনা ৫ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং জনসাধারণের অর্থাৎ সাধারণ ভোটারদের যে নিরবিচ্ছিন্নভাবে ভোটে অংশগ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা উৎসবের আমেজ নিয়ে কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছে এবং তারা ঠিক ফজরের নামাজ পড়েই যেমনটা প্রার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল, ঠিক তারা সেই বিষয়টি মেনেই কিন্তু ফজরের নামাজের পরপরই কিন্তু অনেকে ভোট কেন্দ্রে এসেছেন। আমরা বৃদ্ধ বয়স্ক অনেক মানুষকে দেখেছি যারা সোজা হয়ে হাঁটতে পারেন না, পরিবারের সদস্যদের সাপোর্ট নিয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন তাদের পছন্দের প্রার্থী বাছাইয়ের জন্য। দেশ একটা নতুন দিকে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী দেশে হা না ভোটের একটি গণভোটের আয়োজন করা হয়েছে, সেই বিষয়েও কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে যেন তারা সম্মতি জানান। তো এই ছিল আমার কাছে খুলনা ৫ আসনের নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, হাসান জানাচ্ছিলেন খুলনা ৫ আসন থেকে। ধন্যবাদ। সিলেটে কিন্তু সকাল থেকেই সারা দেশের মতো ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কিন্তু আসছেন এবং এখনও কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা সিলেটের কথা যদি বলি, সিলেটের 6টি সংসদীয় আসনে এখন পর্যন্ত কিন্তু কোন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কয়েকটি আসনে, কয়েকটি কেন্দ্রে কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, এমন একটি তথ্য কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এছাড়া কিন্তু সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে কিন্তু আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, এখন আসলে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ছে। আমরা যেমনটি জেনেছি এই কেন্দ্রটিতে কিন্তু এখন পর্যন্ত 25 থেকে 30% ভোট পড়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছি। আমরা সকালে কিন্তু বিভিন্ন প্রার্থীদের ভোট কেন্দ্রে ভোট দেওয়া তথ্যটি নেওয়ার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন এখন পর্যন্ত তারা কিন্তু প্রশাসনের যে কার্যক্রম, প্রশাসনের যে তৎপরতা রয়েছে তাতে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন পরিস্থিতি থাকলে তারা কিন্তু একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের যে দিকে আগাচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন। প্রশাসন কিন্তু বলছে তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সিলেটে কিন্তু প্রতিটি পয়েন্টে সেনাবাহিনীর টহল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ প্রায় 400টি আসন নির্ধারণ করা হয়েছে। সেই আসনগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোতে কিন্তু 33 জন প্রার্থী মনোনীত করছেন এবং আমি আছি এখন সিলেট 1 সংসদীয় আসনে। এই সংসদীয় আসনে কিন্তু মোট 8 জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে কিন্তু সিলেট জামাত এবং বিএনপির প্রার্থী সহ হাত পাখা, তারপর হচ্ছে গণ অধিকার সহ বিভিন্ন প্রার্থী রয়েছেন। তারা কিন্তু তাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভোট দিয়েছেন সকাল থেকে। এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। একটি বিষয় জানিয়ে রাখি, আরেকটি বিষয় হচ্ছে
সিলেট জেলায় মোট প্রায় 1016টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। তারা যেটি বলছেন, সিলেটে কিন্তু 55 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে জেলা এবং মহানগর পুলিশের পক্ষ থেকে প্রায় 4000 পুলিশ কিন্তু কাজ করছে। সব মিলে বলা যায় এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং 4টার পরে আসলে ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু 4:30টার পর থেকে ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে অনেক ধন্যবাদ। অঙ্কুর, প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি।